বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় উত্থান পতনের এক ব্যতিক্রমী নাম সালাউদ্দিন আহমেদ। অপহরণ, গুম, জোরপূর্বক দেশের বাইরে পাঠানো, ভিন্ন দেশের কারাগারে দুঃখসহ দিন, আইনি লড়াই এবং দীর্ঘদিন নির্বাসন পেরিয়ে দেশের মাটিতে পদার্পণ। কঠিন সেই পথ পেরিয়ে সালাউদ্দিন আহমেদ শুধু দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র নন, তারেক রহমানের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। সময় তখন ২০১৫ সালের ১০ মার্চ। রাত তখনও গভীর হয়নি। উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে এলো ৬টি গাড়ি। গাড়ি থেকে হুড়মুড় করে নামলেন ২০ থেকে ২৫ জন মানুষ। নিরাপত্তা প্রহরীকে ডিবি পরিচয় দিয়ে ভেতরে ঢুকে পড়ল রহস্যময় মানুষগুলো। দোতলায় উঠে একটি বাসার দরজা ভেঙে প্রবেশ করল। কিছুক্ষণ পর একজন মানুষকে হাত ও চোখ বেঁধে নিচে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। এ যেন হলিউডের কোনো সিনেমার গল্প। বাস্তবে ঢাকায় সেই ঘটনাই ঘটেছিল। ডিবি পরিচয় দিয়ে যে মানুষটিকে বাসা থেকে জোর করে তুলে নেওয়া হয়েছিল তার নাম সালাউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির গুরুত্বপূর্ণ নেতা তিনি। ওই রাতে উত্তরায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করেছিলেন তিনি। সেখানে ঢুকে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা হাত ও চোখ বেঁধে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। এরপর দিনের পর দিন সালাউদ্দিন আহমেদকে গুম করে রাখা হয়েছিল। তিনি কোথায় আছেন, কেমন আছেন, পরিবার ও দলের কেউ জানতে পারেনি। প্রায় ২ মাস পর স্ত্রী হাসিনা আহমেদের কাছে ভারতের মেঘালয় থেকে হঠাৎ একটি ফোন আসে। সেই ফোনের বার্তা ছিল, সালাউদ্দিন আহমেদ এখন ভারতে। শিলং শহরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পুলিশ তাকে হাসপাতালে পাঠিয়েছে। এরপর দীর্ঘদিন কেটেছে ভারতের জেলে। এক পর্যায়ে মুক্তি পেলেও তৎকালীন সরকারের বৈরতায় দেশে ফিরতে পারেননি। একে একে ৯টি বছর প্রায় অন্তরীণ অবস্থায় কাটাতে হয়েছে ভারতে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরেন সালাউদ্দিন। ততদিনে তিনি হয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দেশে ফিরে দলের পক্ষে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঐক্যমত কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করেন। সংস্কার, নির্বাচন সহ প্রতিটি ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত গ্রহণেও নীতি নির্ধারণী ভূমিকায় তিনি। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে হেভি ওয়েট নেতা হিসেবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কক্সবাজার ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। সালাউদ্দিন আহমেদের জন্ম ১৯৬২ সালের কক্সবাজার জেলার চকরিয়ায়। শিক্ষা জীবনে তিনি অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছেন। ১৯৭৭ সালে পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৯ সালে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। ১৯৮৪ সালে এলএলবি ও ১৯৮৬ সালে এলএলএম পাশ করেন। বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হলেও ১৯৮৫ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন সরকারি চাকরিতে। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব নিযুক্ত হন। ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় ছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সরকারি চাকরি ছেড়ে ১৯৯৬ সালে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর বিএনপির মনোনয়নে কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য হয়েছিলেন টানা ৩ বার। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সালাউদ্দিন আহমেদ এবার দেশের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবেন, এটাই সবার চাওয়া তার কাছে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।